মূর্তি পূজায় মূর্তি পূজা হয়, মূর্তি পূজার পরে দেখবেন এরা বলে একটা ধুতি বের করো, কি হবে? চক্ষুদান হবে, চক্ষুদান হবে। একটা চোখের অপারেশন করতে গেলে ক ক্লাস পড়া লাগে, ক বছর ট্রেনিং করা লাগে? চোখের ছানি যদি কেউ কাটতে যায় ক বছর ট্রেনিং দেওয়া লাগে? এদের কোনো ট্রেনিং কিচ্ছু নেই, ফটাফট কাপড় টাঙায় অপারেশন থিয়েটার বানিয়ে নেয়, নিয়ে মানুষ নয় দেবী দেবতাদের চক্ষু অপারেশন করছে। এরা যদি চক্ষুদান দিতে পারত তাহলে এদের বাপ ঠাকুর দ্বারা কি চশমা পরে ঘুরত? এরা নিজেরা চশমা পরে ঘুরছে আর দেবী দেবতাদের চক্ষুদান দিয়ে। अरे कब समझोगे यार, ये धोखाधड़ी है। इस दलदल से निकलो, पहले पहचानो ये लोग कौन है। ये दुश्मन है समाज की, ये अखंडवाद पखंडवाद है। ये लोग जितने दिन भारतवर्ष में रहेंगे भारतवर्ष उतना पीछा चला जाएगा। आगे बढ़ो भाई, खुद से खुद को बचाओ, इन लोगों से अपने परिवार को बचाओ, नहीं तो एक कीर्तन माला, एक तिलक और एक गुरु दीक्षा का नाम करके तुम लूटते चले जाओगे, बर्बाद होते चले जाओगे। এরা তোমাকে চায় না, শুধু কি চায়? শুধু চায় তোমার টাকা। টাকা ছাড়া এরা আর কিচ্ছু চায় না। বলুন তো, কালী পূজা করেছেন, কালী পূজা করলে কি হয়? বিপদ আপদ দূর হয়ে যায়। তাহলে কালী পূজা করে যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ কেন বলে যে ঠাকুর এবার বিসর্জন করে দাও? যাকে পূজা করলে বিপদ আপদ দূর হয়ে যায় তাকে কি পৃথিবীতে কেউ বিসর্জন দেয়? দেয় না। আপনি ওদের ইনকামের একটা জরিয়া মাত্র। আজকে দীনকৃষ্ণ ঠাকুর এসছে, চেল্লাচ্ছে রাত্রি 12টার সময়। কালকের ডেটে দীনকৃষ্ণ ঠাকুর নাও আসতে পারে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলছে, ওঠো আমার সমাজের লোক, জাগো, দেখো নতুন সূচনা করো, এদের বাঁধনে আর বাঁধা হয়ে থেকো না, এদের মতবাদে পড়ে তোমার ছেলে মেয়ের সর্বনাশ করো না। কষ্ট হয় কোন জায়গায় জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা দীক্ষা নিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 2 আঙুল দিয়ে ঠেলা দেবেন চিত হয়ে যাচ্ছে। কেন? নিরামিষ খাচ্ছে। ও সমাজের কোন কাজে লাগে? হ্যাঁ, না পারবে এক ঝোড়া মাটি বইতে, না পারবে মাটি কাটতে, না পারবে কোনো চাষবাস করে খেতে, না যদি কোনো মেয়ের বাবা ওদেরকে মেয়ে দেয়, এমনি টলছে তা ও দাঁড়াবে। ও 2 দিন বাদে তো ছেঁড়াছিঁড়ি মারপিট হবে। বলবে ঠাকুরের পথে আয়, কামনা বন্ধ করে দে। শুধু কামনা এই নয়, কামনার নামে এরা ভগবানের মাথায় ময়ূর পাকা ঝুলিয়ে দিয়ে, ভালো করে খেয়াল করবে, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাকা দিয়েছে। পাকা দিয়ে বলল কি জানো? কৃষ্ণের মাথায় ময়ূর পাকা কেন? এতদিন যেটা শুনে আসছো শোনাচ্ছি। কৃষ্ণের মাথায় ময়ূর পাখা এই জন্যে, ময়ূর নাকি মেলামেশা করে না, নিষ্কাম প্রেম। আর যারা কৃষ্ণকে ভালোবাসে তারাও নিষ্কাম প্রেম করে। তাহলে যেসব বাবাজিগুলো সেবাদাসী নিয়ে পাক খাচ্ছে, এরা নিষ্কাম করে না সকাম করে? দীক্ষা দেওয়ার পরে শিষ্যের বউকে নিয়ে যারা পালিয়ে যাচ্ছে, সেখানে উঠে নিষ্কাম প্রেম করবে নাকি তোলা কাপড়ের মতো তুলে রাখবে? যাওয়া তোর আমি ঝমো না, তুই পাশের ঘরে থাক আর আমি এ ঘরে থাক। নিষ্কাম প্রেম করার জন্য ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সব কটা জোচ্চোর, ফ্রড, চিটিং বাজ, এদের থেকে দূরে রাখুন। এরা যদি বাড়িতে একবার ঢুকেছে, আপনার ছেলে মেয়ে তো দূরের কথা, পুরো আপনার ফিউচারকে এরা নষ্ট করে দেবে। শুনুন, কোন ময়ূর সকাম প্রেম করে, নিষ্কাম প্রেম করে না। আমি গুগলে আমার কয়েকটা শিষ্যকে দিয়ে ভিডিও আপলোড করেছিলাম,
বলেছিলাম জানিয়ে দাও বিশ্বকে, আর 5টা পাখির মতো ময়ূরও মেলামেশা করে। আর 5টা পাখি, শুধু এই নয়, ফটবাজি শুধু আমাদের সমাজে নেই, আমাদের দেবী দেবতার নাম করে কত রকম গল্প বানানো হলো। ময়ূর কেন নিষ্কাম? তাহলে গল্প শোনো। মা দুর্গা কার্তিক যাকে ভালোবাসতো তার ছদ্মবেশে রাত্রিবেলা একবার কার্তিকের ঘরে ঢুকেছে কার্তিককে পাবো বলে। কার্তিক যখন তার প্রেমিকা বলে জড়িয়ে ধরতে যাচ্ছে, ঠিক সেই সময় ময়ূর ডেকে উঠেছে। কেউ ময়ূরের ডাক শুনে নেবেন ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, পিকক সাউন্ড। কিভাবে ডাকে? কেউ কেউ। এবার কার্তিক জিজ্ঞাসা করছে তুমি কে? না আমি তোমার প্রেমিকা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমি তোমার প্রেমিকা বললে তুমি যদি আমার প্রেমিকা হবে, মনে হয় কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার ময়ূর ডাকছে কেন? সত্যি কথা বলো তুমি কে? এবার দুর্গা বলে উঠল আমি তোমার মা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পেতে চাই, আমার তোমার একটা রাত দরকার, এসো তুমি আমার সঙ্গে মেলো। যে মা দুর্গাকে প্রণাম করেন সেই মা দুর্গা কত বড় নির্লজ্জ দেখতে পাচ্ছেন, যে নিজের ছেলের ঘরে নিজের ছেলের সঙ্গে সম্ভোগ করবে বলে কার্তিককে অনুনয় বিনয় করছে। এবার বলুন সত্যি কি মা দুর্গা নির্লজ্জ, না যারা এইসব পুরাণগুলো লিখেছে, এইসব গল্পগুলো লিখেছে তারা নির্লজ্জ? আমি শুধু চাচ্ছি আমার সমাজে গ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো ছিঁড়ে ফেলে দিন, রাখবেন না। আর যদি পারুন বলবেন যে এসব বইয়ের আমাদের দরকার নেই। ছেলের ঘরে যে মা ঢোকে সে মা কখনো মা হতে পারে? ময়ূর ডেকে জানিয়ে দিয়েছে বলে ময়ূরকে মা দুর্গা অভিশাপ দিল। কি অভিশাপ? হ্যাঁ রে ময়ূর, আমার কামে তুই বাধা দিলি, আজ থেকে তুই জীবনে আর মেলামেশা করতে পারবি না। কিন্তু বাস্তব কোনটা? বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, বাস্তব সত্য, ময়ূর কিন্তু মেলামেশা করে। তাহলে মা দুর্গার এই গল্পটা সম্পূর্ণ 2 নাম্বারই গল্প। যারা ময়ূর দেখেনি, জীবনে চোখে দেখেনি, তারা এই গল্পগুলো লিখেছে, তারা এই পুরাণগুলো লিখেছে, এসবগুলো বিশ্বাস করবেন। আজকের গুরুদেবকে ছোট্ট ছেলে জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি বললেন যারা দীক্ষা দেয় তারা নেয় না, তারা শুধু দেয়, তাহলে আপনি আমাকে কি দেবেন? চেতনা দেব, চৈতন্য দেব, প্রকাশ দেব, জ্ঞান দেব। গুরুদেব কখনো শিষ্যকে টাকা পয়সা দেয় না, কি দেয়? রাস্তা দেখায়, কোনটা ঠিক আর কোনটা ভুল বেঠিক, কোন রাস্তায় গেলে আমার ছেলের মঙ্গল হবে। ছেলে বলছে আর্টস নেব, বাবা বলছে বাবা বর্তমানে আর্টস নিলে কিচ্ছু হবে না, সায়েন্স নাও। কারণ ছেলের মঙ্গল ছেলের থেকে ছেলের বাবা ভালো করে জানে, ছেলের পড়াশোনাতে কোন জায়গায় মঙ্গল হবে। ছেলে রাত জেগে পড়ছে তো মা রাত জেগে বসে আছে কেন? আমরা যদি ঘুমিয়ে পড়ি ও পড়বে কি করে? এই জগতে গুরু কারা ভাই? এরাই তো গুরু। সেই জন্মের পর থেকে যারা আমার জন্য রাত জেগে আসছে, সেই বাম্মাগুলো আমরা চিনলাম না, কিন্তু একদিনও যে আমার জন্য দুঃখ কষ্ট সহ্য করেনি, শুধু কানে কটা ফুসফুস করেছে, সে হয়ে গেছে আমার গুরু। তুমি বিছানায় পেশাব করেছো, তোমার যাতে ঠান্ডা না লাগে তার জন্যে তোমাকে সে বুকের ওপরে নিয়ে তোমার পেশাব করা জায়গায় তোমার মা শুয়েছে। তোমার মা কিন্তু তোমার গুরু হলো না, গুরু হলো কে? তোমার কানে এসে যে ফিস ফিস করেছে।
তোমার মা একদিনও তোমাকে বলেনি যে বাবা 200 টাকা দে, 500 টাকা দে। সে তোমার গুরু হলো না, কিন্তু যে মাসে মাসে তোমার কাছে কালেকশনের জন্য আসছে সে তোমার গুরু হয়ে গেছে। তোমার বাবা মা তুমি কোনটা খাও, কোনটা পছন্দ, কোন কাপড় পছন্দ, কোন জায়গায় যাওয়া পছন্দ, কোন কথা বলা পছন্দ, তোমার পছন্দ অপছন্দ তোমার বাবা মা জানে। কিন্তু যে মন্ত্র দিয়ে ফিসফিস করেছে কানে, সে তুমি কি খেতে ভালোবাসো সেও জানে না, তুমি কে খেতে ভালোবাসো, তাহলে সে তোমার গুরু হয়ে গেছে। কিন্তু যে মা যে বাবা তোমার পছন্দ জানে, তোমার অপছন্দ জানে, তাকে তুমি গুরু বলে মনে করো না। আচ্ছা, গুরু কে হয়? এবার গুরুদেব বলে উঠলেন, গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। আর গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। 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 গুরু হলো বন্ধু সখা, গুরু স্বজনী। গুরু হলো বন্ধু সদা, বন্ধু সজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো সজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো সজনী। গুরু আমার স্বজন আপন, গুরু আমার সজন আপন। যে যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার স্বজন আপন। দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার সজন আপন। যে যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে এই জগতে আমার কাছে। দুঃখ বোঝে ব্যথা বোঝে এই জগতে আমার কাছে। উলুধ্বনি উলুধ্বনি, দুঃখ বোঝে ব্যথা বোঝে এই জগতে আমার কাছে। দুঃখ বোঝে ব্যথা বোঝে এই জগতে আমার কাছে। সেই গুরু হলো আমার পরম আপন রে। গুরু হলো আমার পরম तन में मन में गुरु बसा है, तन में मन में गुरु बसा है। गुरु गोविंद 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 है, गोविंद 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 है। गुरु गोविंद 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 है। गुरु गोविंद 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 है। तन में तन में तन में, मन में मन में मन में, गुरु तन मन में बसा हुआ है। गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गोविंद। गुरु गोविंद गोविंद गोविंद। गुरु गोविंद गोविंद गोविंद। गुरु गोविंद 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 है, गोविंद 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 है। गुरु 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 गोविंद 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 है, गुरु गोविंद 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 है। गुरु गोविंद 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 है। गुरु गोविंद 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 है। जय गुरु जय गुरु जय गुरु जय, तुमी ब्रह्मा तुमी विष्णु तुमी सर्वमय। जय गुरु जय गुरु जय गुरु जय। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। जय गुरु जय गुरु जय गुरु जय, तुमी ब्रह्मा तुमी विष्णु तुमी सर्वमय। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি সর্বময়। गुरुदेव की जय, देव की जय, देव की जय, गुरुदेव की जय। দেব কি জয় গুরুদেব কি জয়। দেব কি জয় গুরুদেব কি জয়। गुरुदेव की जय, गुरुदेव की जय, देव की जय, देव की जय, देव দেব কি জয় দেব কি জয়। দেব কি জয় গুরুদেব কি জয়। गुरुदेव की जय, गुरुदेव जय गुरुदेव भगवान की।
কি জয় গুরুদেব দেব কি জয় বলো দেব কি জয় নিতাই গৌর হরি হরি বল হরি দেব কি জয় গুরুদেব কি জয় 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 বলো গুরুদেব ভগবান কি জয়। মায়েরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। আমার লাইফে কিন্তু প্রথমেই এত ভক্ত নিয়ে আমি কীর্তন করছি। আমার লাইফে প্রথম এত ভক্ত কোনো সময় আমি পাই না। আর পেলাম তো পেলাম, যে কটা কীর্তন শুনছে না সেই কটা বসে আছে। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা জোর করে উলুধ্বনি দাও। হ্যাঁ, বুঝতে পারছো পা ধোয়া জল খেয়ে যাচ্ছ কেন? যতদিন এই রোগ না সারবে ওরা পা ধুইবে না, তোমাদের দিয়ে ধুইয়ে নেবে। আরো একটা বড় কুসংস্কার, আমি একা কতগুলো দায়িত্ব নেবো? দায়িত্ব আপনাদের নিতে হবে। এখানে আসছে বাচ্চা বাচ্চা কীর্তনিয়ারা, মেনে চলুন আমার যে বয়স, অনেকে আমার বাপ বয়সী আছে, এসে আমার প্রণাম করে, বাবা একটু পায়ে হাত দি পায়। এটা কেন করছেন? এটা করবেন না। যদি মনে করেন আমাকে প্রণাম করছেন না, আমার গুণকে প্রণাম করছেন। আমাদের ভারতবর্ষের মূল সংস্কার কিন্তু দূর থেকে প্রণাম করা, দূরে দাঁড়িয়ে নমস্কার করুন না। এই বাচ্চা বাচ্চা ছেলেদের কেন প্রণাম করছেন? আর এখনো পর্যন্ত আমার সমাজে এই রীতিটা কেন চলে আসছে, এগুলো আপনাদের বোঝা লাগবে। কীর্তনিয়া কীর্তন করেছে, ও তো ফ্রিতে কীর্তন করেনি, টাকা নিয়ে কীর্তন করে। তা ওর যদি আমি প্রণাম করি আমার টাকা দেবে নাকি? উল্টে প্রণামও করছেন, হাতে আবার 10 টাকা গুঁজে দিচ্ছে। প্রণাম দক্ষিণ। এরা যদি আপনার বাড়িতে যায় খাওয়ার পরেও হাত পাতে, ভোজন দক্ষিণ। যদি খাটে আপনি বিছানা করে দেন, সকালবেলা উঠে হাত পাটবে, শোয়ার সবটা দক্ষিণ। এরা যদি কখনো হোটেলে গিয়ে ভাত খায় আর হোটেলওয়ালাকে বলে ভোজন দক্ষিণা না, ও দক্ষিণা দেবে না, উত্তরে দেবে। দক্ষিণা শুধু আপনারাই দেন। কবে আবার বুঝবেন? উঠুন, জাগুন। আমাদের ভারতবর্ষে এখনো কিছু জায়গায় আমি দেখেছি গাজী বাবার থান, গাজী বাবার থান, ঘোড়ার উপরে উঠে টুপি মাথায় দিয়ে একটা দাড়িওয়ালা লোক বসে আছে, ওটাকে গাজী বাবা। এদিকে আছে কি? এদিকে আছে গাজী বাবার থান? নেই না? অনেক জায়গায় আছে। আচ্ছা বলুন, গাজী বাবা হয় না গাজী আব্বা হয়? তাহলে গাজী আব্বার থান হবে, গাজী বাবার থান কি করে হবে? আর তার 7টা বোন, 7 বিবি, বিবি মায়ের থান। বিবিরা মা হবে কেন? বিবি তো আম্মা হবে। তাহলে বিবি আম্মার থান হবে, বিবি মায়ের থান কি করে হবে? দেখেছেন আমার সমাজের মানুষ কি? যারা সত্যিকারে আমার সমাজের কাজে লাগছে, প্রণাম তাদের করুন যে আপনার জমিতে কাজ করে ধান লাগিয়ে দিয়েছে। হয়তো দেহারি নিয়েছে আপনার 500 টাকা বা 600 টাকা, কিন্তু আপনার জমিতে ও যদি ধান লাগাতো আপনি কি খেয়ে বাঁচতেন? এদেশ চাষির দেশ, কিষানদের দেশ। প্রণাম যদি করতে হয় কিষানকে প্রণাম করুন। এদেশ যারা পরিষ্কার করছে, মেথররা, সুইপাররা, 4th ক্লাসের চাকরি যারা করছে সুইপারে, প্রণাম যদি তাদের করতে হয় তাদের করুন। যারা এই সমাজকে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে তাদের প্রণাম করুন না। সত্যি যারা প্রণামের যোগ্য, যারা সারা জীবন শুধু প্রণাম নিয়ে গেছে কিন্তু প্রণাম করতে জানে না, তাদেরকে আমার সমাজের মানুষরা এখনো পর্যন্ত প্রণাম করে যাচ্ছে।
আর সত্যিই যাদের প্রণাম করার দরকার তারা বাড়িতে গেলে বসার চাটাই পর্যন্ত পাচ্ছে না। কবে শিখবেন আবার? যে ছেলেটা জীবনে বাম্মার ভাত দেয়নি, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের ডেকে এনে 14 রকমের রান্না করে খাওয়াচ্ছে। যে ছেলেটা জীবনে বাম্মার পায়ে হাত দিয়ে প্রণাম করেনি, দীক্ষা নেওয়ার পরে পুরো ন্যাড়া হয়ে গোসা মোটা চৈতন্য রেখে গুরুদেবের সামনে লম্বা হয়ে শুয়ে পড়েছে। গুরুদেবেরও বোঝার দরকার যে ও যদি বাবাকে ছেড়ে দেয় তুই কে? এনি টাইম ও তোকে ছেড়ে দিতে পারে। কিছু কিছু শ্বশুর খুশি হয় দেখবেন, কেন না জামাই ঘর জামাই আছে, আমার ছেলের মতো কাজকর্ম সব করছে, বাজার টাজার সব করছে, আমার বড় ছেলে। তাহলে জামাই যদি তোর বড় ছেলে হয়, বড় মেয়েটা তোর কে? আর ওরা যে এক ঘরে শুচ্ছে, তাহলে কে কে শুচ্ছে? কখনো হিসাব করেছো? কথাগুলো হয়তো বলতে শুনতে খারাপ লাগছে, অনেকে আবার বলবে স্টেজে দাঁড়িয়ে সব কথা বলা উচিত হচ্ছে না। স্টেজে দাঁড়িয়ে বললে তবে তো হাজার মানুষ শুনবে, আর নিচে নেমে যদি চেল্লাই কেউ শুনবে, সে বলবে তোর মিলন হয়ে গেছে, এবার তুই বাড়ি যা, তোর কথা আর শোনা যাবে না। তাকিয়ে দেখুন, যে ছেলেটা ঘর জামাই হয়ে শ্বশুরের পায়ে দুবেলা প্রণাম করছে, ওই শ্বশুরের বোঝার দরকার ও যদি বাপ ছাড়তে পারে যে জন্ম দিয়েছে তুই কি? আজকের মাল্লু পাচ্ছে বলে তোর ধরে আস, মাল্লু দেওয়া বন্ধ করে দিবি, ও বাবা ছেড়ে দিয়েছে, ও তোরও ছেড়ে দেবে। ও বলবে এত বছর শ্বশুর বাড়ি থেকে আমার জীবন আমি সর্বনাশ করি, আগে যদি বুঝতাম থাকতাম না। এখানে ঘর জামাই নেই তো, পরে বলবে যে বাবা আমার দেখা পেয়ে বলছে। আমি কিন্তু আমাদের সাইটের ঘর জামাইদের বলছি, হরিদ্বারের সাইটে, এদিকে যারা আছো বাবা তোমরা থাকো, তোমরা ছেড়ো না, তোমরা থাকো, চলাচল করো। আজকে ওই বয়স্ক মানুষটা ছোট্ট গোপাল, তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? আমি তোর বাবা। বাবা বাবা তুমি বাবা? যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জানি না কে আমার বাবার কাকে বাবা বলে। গুরু যদি বাবা হয়, ছেলেদের তো বাবারা কোলে করে নেয়। যখন কোনো বাবা কোনো ছেলেকে কোলে করে নেয়, আমার তখন কি মনে হয় জানো বাবা? আমার যদি বাবা থাকতো আমারও কেউ কোলে করে দিত। বছরে যখন একবার দুর্গা পূজা হয়, নতুন নতুন জামা কাপড় বাচ্চারা পরে ঘোরে, তখন আমার মনে হয় আমার যদি বাবা থাকতো আমারও নতুন জামা কাপড়। তুমি আমার বাবা জড়িয়ে ধরে, সদ্গুরু ছোট্ট শিষ্যকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে হ্যাঁ, গুরুদেব বাবা হয়। তোর যা যা খাওয়ার ইচ্ছা, যা যা পড়ার ইচ্ছা, তুই আমাকে বলবি, আমি তোকে খাওয়াবো, আমি তোকে পড়াবো। সত্যি তুমি আমার বাবা? তাহলে বলো বলো বলো, গুরু করলে কপালে সত্যি সত্যি দুঃখ দূরে যায়? হ্যাঁ রে হ্যাঁ, যা। যদি গুরু বাবা হয়, বাবা যদি কারোর গুরু হয়, তার কপালের দুঃখ দুর্দশা দূরে চলে যায়। আজকের ছেলে আর বাবা, শিষ্য
আর গুরু দুজনে মিলে একে অপরের জ্ঞান আদান প্রদান করছে। সদ্গুরু যারা হয় নিজের ছেলেকেও যেমন ভালোবাসে, শিষ্য ছেলেকেও ঠিক সেম একই নজরে দেখে। শিষ্যটাও নিজের ছেলে, নিজের ছেলেটাও নিজের ছেলে। এর জন্য তো ভালো মানুষ যারা তারা দীক্ষা দিতে চায় না। দীক্ষা দিতে গেলে একটা জিম্মেদারি থাকে, একটা দায়িত্ব থাকে। সে লাখবার ভাবে দীক্ষা দেওয়ার পর তার জিম্মেদারি আমি পালন করতে পারবো তো। আর যারা জিম্মেদার ইনসান নয়, গ্যার জিম্মেদার মানুষ, এ দেখে না কটা বাচ্চা হলো, প্রত্যেক বছর বাচ্চা নিতেই থাকে। আর যে জিম্মেদার মানুষ সে একটা ছেলে নিয়ে আর বাচ্চা নিতে চায় না। কেন? একটা সন্তান যদি সুপুত হয় লাখ সন্তানের বরাবর হয়। একজনকে খেয়ে পরিয়ে মানুষ করতে পারছি না, কতজনের দায়িত্ব নেব? একজনকে মানুষ করে জগৎকে দেখিয়ে দেয়। এর জন্য লাখ শিষ্য হওয়ার দরকার নেই, শিষ্য একটা করো আর সেই শিষ্যকে মানুষ বানিয়ে দাও। তাকে দেখে জগতের মানুষ জানবে এর গুরুদেব অমুক লোক। বিশ্বামিত্র, পরশুরাম এক শিষ্য, পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম এক শিষ্য গুরুদেবের নাম করে দিয়েছে। নরেন এক শিষ্য গুরুদেবের পরিচয় পুরো জগৎকে জানিয়ে দিয়েছে। শিষ্য লাভ করার দরকার নেই, এক শিষ্য, এক শিষ্যতে জগৎ সে জয় করে নিয়ে। তুম হো छुपे कहाँ, छुपे कहाँ, छुपे कहाँ, न जाने कहाँ से आते हैं, कहाँ चले जाते 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 एक बार मिला दे, जाते जाते एक बार मिला दे। कहाँ से आते हैं, कहाँ से जाते हैं, कहाँ से आते हैं, कहाँ चले जाते, जाते 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 एक बार मिला दे, मिला दे। जाते 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 एक बार मिला जाते 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 एक बार मिला दे। मन से तन से वो गुणगान, मन से तन से वो गुणगान, मन से तन से ओ गुणगान, मन से तन से ओ गुणगान, मन से तन से वो गुणगान, मन से तन से वो गुणगान, मन से तन से ओ गुणगान, मन से तन से ओ गुणगान। मिला दे
मिला दे मिला दे। जाते 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 मिला दे जाते 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 मिला दे मिला दे। मेरे नाम रुला दे हंसा दे रुला दे। जाते 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 मिला दे जाते मिला दे मिला दे मिला जाते जाते मिला दे मिला दे मिला मिला दे मिला ना जानू भजन साधना ना जानू जप आराधना ना जानू भक्त साधना ना जानू आराधना ना जानू भजन साधना ना जानू आराधना ना जानू भजन साधना ना जानू साधन भजन। एक बार एक बार एक बार मिला दे मिला दे मिला दे मिला दे मिला मिला दे जाते 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 एक बार मिला जाते 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 एक बार मिला दे एक बार मिला दे एक बार एक बार एक बार मिला मिला। করজোড় করে গুরু পাশে বসে বারংবার কয় গুরুজি আমার কপালের দুঃখ কষ্ট দূর হবে কি করে? গুরুরূপী পিতা শিষ্যকে জ্ঞান দিচ্ছেন যে কারোর কপালে দুঃখ নেই। কপালে দুঃখ আছে এরকম মানুষ পৃথিবীতেই নেই। যে মনে করে দুঃখ আছে তার দুঃখ জীবনে তার কপাল থেকে যায় না। আর যদি কেউ মনে করে अरे यार सुख दुख तो जीवन का दो पहलू है, दुख आएंगे दुख चले जाएंगे, सुख आएंगे और सुख भी चले जाएंगे। आज हम सुखी हैं तो जरूरी ये नहीं है ये सुख कल तक रहेगा। हो सकता है कल दुख आ जाए। सुख और दुख को जो एक साथ स्वीकार करते हैं जीवन में वो सुखी हैं। दुखी कौन है? जो सुख को लेते हैं दुख को नहीं स्वीकारते हैं, नकारते हैं, जीवन में वो दुखी हैं। और सुख को और दुख को जो जीवन में स्वीकार करते हैं जीवन में असली सुखी वो ही है। अच्छा गुरुदेव তাহলে জীবনে সুখ কোনটা? বললে যে সুখকেও স্বীকার করে এটা আমার, দুঃখকেও স্বীকার করে এটা আমার। যে শুধু সুখকে নেয় দুঃখকে নিতে চায় না পৃথিবীতে সেই দুঃখী, তার পিছন থেকে দুঃখ ছাড়ায় না। আপনি কাঁদছেন কেন কাঁদছেন? আপনার শ্বশুর ভালো নয়, আপনার স্বামী ভালো নয়,
দেওর ভালো নয়, শাশুড়ি ভালো নয়, ভাসুর ভালো নয়। কেন? গত বছর এমন একটা কথা বলেছে, সেই কথাটা আপনি ভুলতে পারছেন না। আরে ভাই, ও তো গত বছর বলেছে, 1 বছর হয়ে গেছে, আর সেই কথাটা তুমি মনে করছো নিজেকে কষ্ট দিচ্ছ। গত বছরের কথা। তাহলে তোমার কষ্টের কারণ কে? তোমার কষ্টের কারণ তুমি নিজে। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তুমি নিও না, তাহলে তুমি জীবনে দুঃখী হবে না। দুঃখটা নিও না, শুধু সুখটা নাও। আর স্বীকার করবে তো দুটোটাই স্বীকার করো, ভালোটাও তোমার, খারাপটাও তোমার। এবার গুরুদেবকে বলছেন যে গুরুদেব, এই যে আমরা ভগবান ভগবান করছি, তাহলে ভগবানকে ছোট্ট করে গুরুদেব বলে দিলেন, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তোর ভগবান। যে দুঃখ ব্যথায় ছুটে আসে, যে হাজির হয় দেয় তার প্রমাণ, সেই তোর ভগবান। কে ভগবান? যে ডাকার আগে ছুটে এসে সামনে দাঁড়ায়, কানে শোনার পরেও ছুটে এসে সামনে দাঁড়ায়, সে হচ্ছে ভগবান। এক কথায় কোনো মূর্তি ভগবান নয়, কোনো মন্দিরে ভগবান থাকে না। ভগবানকে যে তোমার সব থেকে আপন, সেই হচ্ছে তোমার ভগবান। যে তোমার দুঃখ বোঝে, ব্যথা বোঝে, যন্ত্রণা বোঝে, কষ্ট বোঝে, সেই তোমার ভগবান। আর পৃথিবীতে বাবা মার মতো দুঃখ কষ্ট বোঝার মতো কেউ আর নেই। তাহলে পৃথিবীতে আসল ভগবানকে? বাবা মাই হলো আসল ভগবান। মন্দিরে যদি 3 বার যাও কোনো ব্যাপার নেই, 3 বার কেন 10 বার যাও মন্দিরে, কিন্তু বাবা মার কাছে দিনে অন্তত 1 বার সময় দিও। মন্দিরের মূর্তিকে দামি দামি খাবার কিনে দাও, প্রসাদ লাগাও, ভোগ লাগাও, কোনো আপত্তি নেই। তুমি মন্দিরের মূর্তিকে সেবা দাও, আমি বলবো না দিও না, দাও। কিন্তু বাবা মা যেটা খেতে চায় তার জন্যও তো কখনো কিনে এনে তাকে দাও, যে বাবা তুমি বলেছিলে এটা তুমি ভালোবাসো, আজকের আমি তোমায় কিনে এনে দিলাম, নাও তুমি আমার সামনে বসে খাও। জগতে বাবা মা যার উপরে প্রসন্ন খুশি, জমের বাবার সাধ্য নেই তার উপরে কেউ রুষ্ট হবে। আর যার উপরে বাবা মা তুষ্ট নয়, তার উপরে কোনো দেবী দেবতা তুষ্ট নয়। এর জন্যে নিমাইয়ের মা নিমাইকে বলেছিল, নিমাই বাবা কোনোদিন যেন মায়ের মনে ব্যথা দিস না। যারা মায়ের মনে ব্যথা দেয় তারা গৃহত্যাগী হয়েও কখনো সুখ পায় না। পৃথিবীতে মা বাবাকে যে খুশি রাখতে পারে, আনন্দ রাখতে পারে, তার সব তীর্থ ঘোরা হয়ে যায়, গঙ্গা স্নান হয়ে যায়, কোনো তীর্থে তার যাওয়া লাগে না। গণেশ প্রমাণ করে দিয়েছে, বাবা মায়ের চরণতলি সর্বশ্রেষ্ঠ তীর্থ। যদি কখনো তীর্থে যাওয়ার কথা মনে হয়, বাবা মাকে পরিক্রমা করে নিও, তীর্থ পরিক্রমা হয়ে যাবে। যদি ভগবান দর্শন করার কথা মনে হয়, স্নান করে এসে বাবা মাকে দেখে প্রণাম করে নিও, ভগবান দর্শন হবে। ওতে মাটির ঠাকুর তোমার রাগ করবে না। কিন্তু তুমি মাটির ঠাকুরকে সেবা দিচ্ছ, বাম্মাকে যত্ন করো না। কাজী নজরুল ইসলাম তার একটা গানে বলেছেন, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস না। আমরা খড়মাটির পূজা করতে পারি ভাই, কিন্তু জীবন্ত রক্ত মাংসের ভগবানকে আমরা কেউ পূজা করি না। আজকের এই গুরু জ্ঞান পাওয়ার পরে ওই ছেলের দুঃখ দুর্দশা দূর হয়ে গেল। শিষ্যের সঙ্গে গুরু, বাবার সঙ্গে ছেলের আজকের উভয়ের মিলন হলো। আজ গুরু ধরিল দেখো শিষ্যের তায়, শিষ্য ধরিল দেখো গুরুর পায়, গুরু ধরিল দেখো শিষ্যের পায়, শিষ্য ধরিল দেখো গুরুর পায়। গুরু ধরিল দেখো শিষ্যের তায়, শিষ্য ধরিল গুরুর পায়, ধরিল দেখো শিষ্যের পায়, শিষ্য ধরিল দেখো গুরুর পায়, গুরু ধরিল দেখো শিষ্যের পায়। গুরু ধরিল দেখো শিষ্যের তায়, শিষ্য ধরিল গুরুদেবের পায়, ধরিল দেখো শিষ্যের তায়, গুরু ধরিল দেখো শিষ্যের পায়। মিলন হলো দেখো মিলন হলো, মিলন হলো দেখো মিলন,
মিলন হলো দেখো মিলন হলো, মিলন হলো দেখো মিলন হলো, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হলো, এবার গুরু আর শিষ্যের মিলন হইল, গুরু আর শিষ্যের মিলন হলো, এবার গুরু আর শিষ্যের মিলন হইল, গুরু আর শিষ্যের মিলন হলো, এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো, এবার চার বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।